ওই যে জুতো দেখানি থুতু ফেলা ওইসবকে আমি আদেও তোমারে দেখাইছি? অহংকার করতে পারো, কেউ করেনি বারণ, কিন্তু অহংকারই হলো পতনের মূল কারণ। কন্ট্রোভার্সি সাদ্যবাড়ির ব্লগার আর আমাদের টিমের মধ্যে শুরু হয়েছে একটা কন্ট্রোভার্সি। এই সাদ্যবাড়ির ব্লগার ব্লগ ছেড়ে দিয়ে এখন কি রোস্টার হওয়ার স্বপ্ন দেখতেছে নাকি? সেটাই আমরা একটু আলোচনা সমালোচনা করে বড় আওয়াজ দেওয়ার চেষ্টা করব। কি বাহে ভালো তো হয়ে গেছে। আমি শাহজাহান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবে সালে ওই যে জুতো দেখানি থুতু ফেলা ওইসবকে আমি আদেও তোমারে দেখাইছি? কথা বল তোমারে কই? দিদি তোমার কথা রিপ্লাই করেছে এবং পবিত্র হয়ে পিছনে বাসটা গুজে দিয়েছে। তাই আরেকটা ভিডিওর মাধ্যমে কথাগুলো হালকা চেঞ্জ করে দিলা, তাই না? ভিডিও প্রপারলি না দেখে তার রিপ্লাই ভিডিও বানাতে হলে তো এরকম হবেই, তাই না? বলছি তুমি কি এখন দিদিকে রিপ্লাই করাও শেখাবা? শুনলাম অ্যামেজিং দিদি নাকি তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর ছিল। যারা এই ভিডিওগুলো বানায় অ্যামেজিংলি তো দারুণ ভিডিও বানায়, আমার ফেভারিট। আর এখন দিদির থেকে কয়েকটা সাবস্ক্রাইবার বেশি হয়েছে বলে তুমি ভিডিওর মাধ্যমে তাকে জুতো দেখাবা, থুতু দিবা, এমনকি রিপ্লাই করাও শেখাবা। এটাই কি তোমার আসল রূপ? তাই তো দিদি বলেছিল কেউ যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে গেলে তার পা আর মাটিতে থাকে না, উপরে উঠে যায়, যেটা তোমার সাথে হয়েছে। অহংকার করতে পারো, কেউ করেনি বারণ, কিন্তু অহংকারই হলো পতনের মূল কারণ। মনে রাখবা ওইটা আমি অন্য একজনের কইছি দিদি। মানলাম তুমি তোমার ভিডিওর মাধ্যমে দিদিকে থুতু দাও নাই, জুতো দেখাও নাই, কিন্তু তোমার ওই জুতো দেখানো ভিডিওতে দিদিকে টানছো কেন? পাওয়ার আশায়? তোমার চ্যানেলে দিদির থেকে বেশি সাবস্ক্রাইবার হতে পারে, তাই বলে ভিউ না। হিংসা করছে সুমি, তুমিও রোস্টিং শুরু করেছো না? ঠোঁড়া সাপ আমার ফনা তোলে, সেই জন্য জেলেস ফিল করছে। আর কি করবে, তোমাকে বদনাম করার চেষ্টা। এই 3 নাম্বার মালটা আবার কে ফোন করে পুরকি দিচ্ছে পাড়ার কাকিমাদের মতো? একমাত্র তোমারে নিয়ে 15 মিনিটের রচনা লেখার আমার একেবারে কোনো টাইম নাই। 15 মিনিটে তো আমাদের কাছে কম হয়ে গেছে। তুমি সাদ্যবাড়ির ব্লগার, অনেক রোস্টাররা তোমাকে রোস্ট করবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। তাই বলে তুমি ব্লগ ছেড়ে দিয়ে রোস্টার সেজে যাকে রোস্ট করেছো না, তার তুমি লেভেলেই নাই। হোয়াট? তোমার ভিডিওতে জানি তুমি কি বলেছিলে? এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আমার তখনই উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা। তোমার মুখ দেখলে শুধু ভিউজ আসবে, আমি সেটাই দেখবো। তোমার মুখের মূল্য কত? সুমির পরাণের বন্ধু পিন্টু, যার ভিডিওতে সুমির ওই সুন্দর থোকরাটা সবসময় থাকে, তার চ্যানেলটা চেক করলে সুমির মুখের মূল্য আমরা জানতে পারবো। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে, আমার মুখ দেখালে ভিউজ আসবে। এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে। ও মাই গড, তোমার মুখ থাকা সত্ত্বেও তোমার পিন্টু সোনার ভিউজ দেখে তো আমার পেনিক উঠে গেছে। অনেকেই বলবে তোমার চ্যানেলে তো ভিউ নাই, আমার চ্যানেলে ভিউ নাই, আমি সেটা মানি, কিন্তু কেউ ভিউ নিয়ে অহংকার করবে সেটা মানবো না। শুনলি পোড়া মুখের কথাটা? শুনলি? শ্রাদ্ধ ব্লগার হওয়ার পর রোস্টার সেজে রোস্ট করে কমেন্ট বক্সে তো নিজেই রোস্ট হয়ে গেছে। দেখো একবার, কে এই মেয়েকে অপছন্দ করো তারা লাইক করো, কারা একে আজ আনসাবস্ক্রাইব আর রিপোর্ট করলো লাইক করুন, কমেন্ট। আরে সবাই একে আনসাবস্ক্রাইব করে দাও না কেন, তাহলেই সব অহংকার শেষ হবে। হঠাৎ করে বড়লোক হয়ে গেলে যা হয় আর কি। আমি আর বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিয়ে না করো। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। পরেও লজ্জা শরম হারিয়ে আবার রিপ্লাই ভিডিও বানাচ্ছে। বুঝলাম না এর চ্যানেলে কি এমন আছে যে 9 লাখ জনকে সাবস্ক্রাইব করে রেখেছে। শালার ম্যাগি রে, ওইসব ম্যাগি গে। আসলে ছাগল মেয়েদের ডিমান্ড দুনিয়ায় একটু বেশি নাকি? সো গাইস, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।